করে দিল, এটাকে লেপ চাকা বলে দিল। আচ্ছা আচ্ছা। সবাই লেপ চাকা বলতে বলতে লেপ চাকা হয়ে গেছে, নাহলে লেপচা গাঁ। এই হচ্ছে ভিউ, সামনেই রয়েছে মনস্ট্রিটা, তো ওখানে যাব, সব তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, অন্যান্য টাইমে একদম পুরো আলিপুরদুয়ারটাই দেখা যায়, এখন জানি না কতটা দেখা যাবে, মানে রাত্রেবেলা। যখন থেকে সরকার ছিল না, হ্যাঁ, সেদিন থেকে আমরা ওই সান্তাল বাড়িতে বসবাস। আমার একটাই বাড়ি ছিল, দাদুর বাড়ি, আর কেউ ছিল না। মানে তুমি বহুত পুরানো লোক। রাজার কাল থেকে। দাদুর সাথে আসতা ছোটবেলায়। হ্যাঁ, তো সেই সময় থেকে আমরা বসবাস। এই রাস্তা করেছে আমার দাদু এখান থেকে নিয়ে আলিপুরদুয়ার অবধি। আলিপুরদুয়ারে জমি আছে দাদু, সেখানে দাদা ভাইরা থাকে। ভৈসা গাড়ি নিয়ে রাস্তা তৈরি করছে আমার দাদু, এখান থেকে ভুটান বর্ডার অবধি 1942-তে রাস্তা তৈরি করেছি, সিল্ক রুট। আমার দাদুর রাস্তা তৈরি করতো? আমার দাদু এক রাজা সামানের লোক ছিল বলল। আচ্ছা। তো একজন আমার বাড়িতে থাকতো, একটা বুজুর্গ লোক ছিল, ভুটানে পেয়েছে, আমাদের গ্রামে কেউ বলতো না। তো এইভাবে অনেক জায়গা থেকে লোক খুঁজে খুঁজে আসলো আমার কাছে। তো আমার এক মামা চলে আসছে, আইপিএস, গ্যাংটক থেকে। আচ্ছা, তো একজন বিট অফিসার ছিল, ওনার নাম শর্মা বিট বলতো। সেই বিট অফিসার এখানে ফেস্টিভ্যাল হয়েছিল 2022-এ, তখন এখানে আসছিল উনি। তো রাস্তায় আমাকে দেখেছিল, তো পরে 22-23-এ চলে আসলো। এসে সান্তাল বাড়িতে এসে ওই আমার ভাইস্তাকে জিজ্ঞেস করেছি, বলছি আমার ভাইস্তা গাইডের কাজ করে, সেই ভাইস্তাকে জিজ্ঞেস করেছি, তোমরা কি প্রধান ভাই? বলেছে, বলছি হ্যাঁ আমি প্রধান। তো প্রধান বললে তো হবে না, শুধু গোত্রা থাকে, থর গোত্রা হয়। গোত্র কি বলে জিজ্ঞেস করেছে, বলতে পারেনি। তারপরে আমাকে দেখিয়ে দিয়েছে, আমি দোকানে বসেছিলাম, ওই যে ওনাকে জিজ্ঞেস করলে উনি জানবে বলে দিয়েছে। তো আমার কাছে এসে ওই ভিডিও এসে বলছে আমাকে চিনলো। আরে আমি তো কোথায় কোথায় দেখেছিলাম আপনাকে। বললাম ওই বক্সাতে দেখা হয়েছিল, বার্ড ফেস্টিভ্যালে আমি আসছিলাম, তখন দেখা হয়েছে, এই যে আপনার লোককে নিয়ে আসলাম আমি, বলল। তো তখন সেই বয়স্ক লোক আছে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে আসছেন আপনারা? বললো গ্যাংটক থেকে। তোমার গোত্র কি? বললো। আমি বললাম আমার গোত্র যোশী, আমরা তো ব্রাহ্মণ। আচ্ছা, তখন সেই মামাটা বুঝে গেছে, ও ঠিক জায়গায় চলে আসলাম আমরা, আমাদেরই বংশ। কে? তোমাদের দাদু বিয়ে করেছিল অনেক বছর আগে, বলল। তো এই দাদিমা কীরকম জায়গায় মধ্যে বসেছিল, তো সেটা আমরা দেখতে আসলাম, আমাদেরকে মামা লাগে বলল। আচ্ছা। তো ওখানে ডাকলো আমাকে, আবার গ্যাংটকে ডাকলো। তো একটা দিন গিয়ে বসে আলোচনা করেছি, করে একটা কার্ড দিয়েছিল, ওখানে তো আইপিএস আছে। বাপরে বাপরে, মামা তো এত বড় পশি, কিছু আলোচনা করে ফোন নাম্বার আছে বাড়িতে। এখন অ্যাকচুয়ালি লেপচা গাঁ। ও লেপচা গাঁও, হ্যাঁ অনেকে আবার দিছে লেপচা গাঁও। গাঁ বলতো ওদের ভাষা গা, দিয়ে। ও গা বলতো। করে দিল, এটাকে লেপ চাকা বলে দিল। আচ্ছা আচ্ছা। সবাই লেপ চাকা বলতে বলতে লেপ চাকা হয়ে গেছে, নাহলে লেপচা গাঁ। গাঁ মানে তার গ্রাম। মানে এখানে গ্রাম। লেপচা গাছ আছে নাকি? লেপচা কি কোনো লেপচা গাছের নাম? জাতি থাকতো। ও তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি লেপচাকাতে, একদম ওপরে উঠে গিয়েছি, মানে এটাই কিন্তু পুরোটাই লেপচাকা। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ। এখন আমরা এখানে রুম বুক করব। আজকে অনেকটাই ভিড় ছিল, তোমরা দেখতেই পেলে বাসে কতটা ভিড় ছিল। আর সবাই যে যার মতন উঠে পড়েছে, আবার অনেকে নিচেও রয়েছে এখনও, মানে তারা এখনও আসেনি। তো
সেই জন্য আর কি আমরা এখন যাচ্ছি, চলো যাই, গিয়ে এখন তো রুম বুক করতে হবে। তো চলো রুম টুম বুক হয়ে যাক, তারপরে তো তোমাদেরকে দেখাবোই। আর এত গরম ছিল মানে কি বলবো, আমি তো ভাবতেই পারছিলাম না যে এতটা গরম পাহাড়ে পড়বে। তো চলো রুম টুম বুক হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আমরা একটা হোমস্টেতে চলে এসেছি, আর এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ আসছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ, সামনেই রয়েছে মনস্ট্রিটা, তো ওখানে যাব, সব তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, অন্যান্য টাইমে একদম পুরো আলিপুরদুয়ারটাই দেখা যায়, এখন জানি না কতটা দেখা যাবে, মানে রাত্রেবেলা। তাই উনি বলল যেহেতু কুয়াশা এখন, সেই কারণে হয়তো অতটাও দেখা যাবে না। তো যাই হোক, দেখা গেলে তো তোমাদেরকে দেখাবই। আর এই হচ্ছে আমাদের হোম রুম, কাঠের বাড়ি সব, হোমস্টেগুলো কিন্তু সবগুলোই কাঠের, ঠিক আছে? তো এই যে একটু ফাঁকার মধ্যে, এটা কিন্তু বেশ ভালো। এই যে এখান থেকেও ভীষণ সুন্দর একটা ভিউ আসবে। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এখন একটু ব্যালকনিতে বসে রয়েছি, তোমাদেরকে বললাম যে ফ্রেশ হয়ে তারপর দেখা করছি। তো এখন কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছি, মানে একদম স্নান করে নিয়েছি, আর স্নানের জলটা এত ঠান্ডা ছিল, তবে ভীষণ ভালো লাগছে স্নান করার পর, একদম ভীষণ ফ্রেশ লাগছে। আর খুবই সুন্দর একটা হাওয়া চলছে, মানে বোঝাই যাচ্ছে না যে শীতের দিন, ঠিক আছে? উইন্টার সিজন একদমই মনে হচ্ছে না, তাই না বলো? মনে হচ্ছে যে গরমের দিনে এসেছি আমরা, মানে এত সুন্দর হাওয়া চলছে একটা, ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে দেখাই। আর তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে অবশ্যই এসো, কারণ যতটা রাস্তা আমরা হেঁটে এসেছি, মানে খারাপ লাগা মানে ক্লান্তি, কষ্ট, এখানে আসার পরে কিন্তু একদমই সেটা ফিল হচ্ছে না। ইভেন এরকমও লাগছে না যে খুব পা ব্যথা করছে বা ভালো লাগছে না, সেরকমও না। তো আমাদের যেহেতু দুপুরে লাঞ্চটা অর্ডার করা হয়েছে, অর্ডার মানে এখানে যারা, মানে যাদের হোমস্টেটা আমরা নিয়েছি তাদের কাছেই আর কি অর্ডারটা দিয়ে দিয়েছি। তুমি যেটা ইচ্ছে সেটা খেতে পারো, ভেজ রয়েছে, এগ রয়েছে, চিকেন রয়েছে, যেটা ইচ্ছা। তো আমরা দিনের বেলাটা আপাতত এগটাই অর্ডার করলাম, আর চিকেনটা পরে ভেবেছিলাম যে খাবো, তারপরে এখন আর হবে না বললো, তো চিকেনটা আমরা রাত্রেবেলা খাবো। তো যাই হোক, এখন আমরা এগ দিয়েই খাবো, মানে ডিমের কারি আর ডাল তরকারি কিছু একটা থাকবে। যাই হোক, তো ওটা খেয়ে মানে খাওয়া দাওয়া করে তারপর একটু এখানে ঘুরতে বেরোবো আর কি আশেপাশে। আর বেশ ভালো লাগছে, মানে একদম পিসফুল, প্লাস তোমার একদম মন শান্তি হয়ে যাবে, ঠিক আছে? বাইরে আসলে তো একটা আলাদাই রকম লাগে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ওরও কিন্তু ভীষণই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই, চলো। এই যে ভীষণ সুন্দর কিন্তু ভিউটা, খুবই সুন্দর, দারুণ যাকে বলে। তো চলো খাবার দাবার যখন আসবে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এখানে না এখন আপাতত টাওয়ার, তো এতক্ষণ কিন্তু নেটওয়ার্ক ছিল, জাস্ট কিছুক্ষণ আগে, মানে মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না বললেও ভুল, রয়েছে, মানে মাঝে মাঝে আর কি চলে যাচ্ছে। আমার তো জিও নেটওয়ার্ক, তো জিওটাই চলছে, বাদবাকি কোনো কিছুই চলছে না। সুরজিতেরটা বন্ধই হয়ে রয়েছে, কিংশুকদা একটা বিএসএনএল এর সিম দিয়েছিল, ওটাও হয়তো চলছে, মানে জিওটাই চলছে। আসছে তোমার নেটওয়ার্ক? এখন সবগুলোরই নেটওয়ার্ক চলে এসেছে, তো নেটওয়ার্ক নিয়েও কোনো সমস্যা নেই। প্রথমে শুনেছিলাম যে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, সেরকম কোনো ব্যাপার নেই, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে ঠিকঠাক। তো ভিডিওগুলো কবে আপলোড করব জানি না, তবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তো চলো, হ্যাঁ কিছুক্ষণ পরে দেখা করছি, কারণ চলো কিছুক্ষণ পরে দেখা করছি, টাটা। এই দেখো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে, এখানে রয়েছে একটা আলু ফুলকপির সবজি, ডাল, ভাত। এই দেখো এই দুটো দেখালাম, আর পরে এসে দিয়ে গেল এই যে এখানে রয়েছে ডিমের কারি,
রোস্ট পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা লবণ, ব্যাস সিম্পল। চলো খাওয়া দাওয়াটা করি, আমাদেরকে দেখিয়ে দিলাম। ভালোই লাগছে তো দেখতে, এটাও বেশ সুন্দরই হয়েছে। এই দেখো আমরা খেতে বসেছি, দারুণ হয়েছে রান্নাবান্নাগুলো। দেখালাম ডাল সবজি নিয়ে নিয়েছি, আর সাথে রয়েছে এত সুন্দর একটা পরিবেশ, মানে ভীষণই ভালো লাগছে। এই যে, আর এই হোমস্টেটাতে আমরা দুজনই রয়েছি, সেজন্য আরও বেশি ভালো লাগছে, কারণ বেশিরভাগটা ওই ভিড় ভাড়াক্কার মধ্যে থেকে একটু নিরিবিলিতে ভীষণ সুন্দর একটা জায়গা। আর কোয়ান্টিটি খাওয়ার কিন্তু ভীষণ ভালো দিয়েছে, বেশ অনেকগুলো করে দিয়েছে, মানে দুজন হিসাবে আমাদের বেশি বেশি। এই যে ভাত এতটা রয়ে গিয়েছে, আমরা বেশি বেশি নিয়েছি, তারপরেও অনেকটা রয়েছে, সুন্দর কোয়ান্টিটি, আর খাওয়া দাওয়াও দারুণ। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো এখন একটু রেডি হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে একটু জাস্ট শুয়েছিলাম। তো এখন আমরা একটু পরে বেরোবো, তো তার জন্য রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ, আর এই ড্রেসটা পরেছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, মানে এখানে যেগুলো জায়গা রয়েছে আর কি ঘোরার মতন, সেখানে যাব। তো চলো। তো হালকা হালকা ঠান্ডা লাগছিল, যার কারণে এই হুডিটা পরে নিয়েছি। তো এখন আর ঠান্ডা লাগছে না। তো চলো তোমাদেরকে গিয়ে সব দেখাচ্ছি। দেখো 10 মিটারের মতন হেঁটে কিন্তু আমরা চলে এসেছি মন স্ট্রিটটাতে, আর এখানে যাব। তবে দেখছি যে এখান থেকেই যে ওখানে তালা দেওয়া, ভেতরে হয়তো যাওয়া যাবে না। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর এখানে না অনেকগুলো হোমস্টে, মানে পরপর পরপর। আমরা যেরকম ফাঁকা জায়গায় রয়েছি, মানে একটু পেছন দিকে, সামনের দিকে যেমন একদম ভিউ পাওয়া যাচ্ছে, এখানে কি হচ্ছে, একদিকে তুমি ভিউ পাচ্ছ, আর একদিকে কিন্তু আরও একটা হোমস্টে রয়েছে। তো সেগুলোই আর কি আমরা দেখলাম। এই জায়গাটা বেশ সুন্দর, এখান থেকেও সুন্দর ভিউ আসে, ঠিক আছে। তবে কি বলতো, এত রোদ আসছিল চোখের মধ্যে, কিছু মানে দেখাই যাচ্ছিল না, এরকম মনে হচ্ছিল। তো চলো, আর এখন ভেতরটা পুরোটা ঘুরবো, তোমাদেরকে যতটা পারবো দেখিয়ে দিচ্ছি। আর খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু তোমরা এখান থেকে ঘুরে আসতে পারো একদিনের জন্য, আর বেশ ভালো লাগবে। আর কি বলো তো, আমরা তো দুজনে গিয়েছি, তোমরা যদি টিম করে যাও তাহলে আরও ভীষণ মজা হবে। তবে আমরা দুজনেও বেশ ভালোই মজা করেছি, অন্য অন্য মানুষদের সাথে পরিচয়ও হয়েছে। তো এই দেখো হোমস্টেগুলো দেখিলাম, এই হোমস্টেগুলোও ভালো। ফার্স্টে এগুলোতে এসেছিলাম, বাট এগুলো কি বলো তো, বুকিং হয়ে গিয়েছিল। এই যে এগুলো সবগুলোই হোমস্টে, একটু ফাঁকা ফাঁকা করে, বাট তুমি পাহাড়টা একটু দূরে পাবে। এই হোমস্টেটা আমার বেশ ভালো লেগেছে, বিকজ এখান থেকে একদম পাহাড়টা মনে হচ্ছে কাছেই, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আবার সামনে এখানে দেখো কাঠ দিয়ে একটু মানে বাড়ানো রয়েছে, যাতে আর কি সামনে গিয়ে একটু ফটো ফটো সেলফি নেওয়া যায়, সেজন্যই। তো চলো দেখো। তো এখান থেকে যে ভিউটা আসছে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যেই হোমস্টেটাতেই থাকবে না কেন, পুরোটাই কিন্তু মানে ভালোই লাগবে আর কি, যেখানেই থাকো না কেন। তবে আমরা যেই জায়গাটায় আছি, ওই জায়গাটা একটু কি বলো তো, আরও স্নিগ্ধতা বেশি, একটু শান্তিময়। আমরা ওটাই চুজ করেছি সেই কারণে আর কি, মানে একটু জাস্ট তুমি একটু ফাঁকা যদি থাকতে চাও, তার জন্য কিন্তু পারফেক্ট। তো এখানে আমি কথা বলেছিলাম, বাট বাইরে গান চলছিল পাশে, সেই কারণে কথাগুলো আর দিতে পারলাম না, ভয়েস ওভারই করলাম। তো দেখো এই হচ্ছে হোমস্টেটা, আর সামনেই হচ্ছে পাহাড়। একদম মানে ঘুম থেকে উঠে জানলার পর্দাটা সরিয়ে যখন এই পাহাড়টা দেখবে, মানে ভিতর থেকে না অটোমেটিক্যালি সব কিছু মানে ভুলে যাওয়ার মতন। আমার অ্যাকচুয়ালি পাহাড় ভীষণ ভালো লাগে। মেনলি ঘুরতে যেতে তো সবারই সব জায়গায় ভালো লাগে, পাহাড়, সমুদ্র, জঙ্গল, যেটাই হোক না কেন। তার মধ্যে থেকেও পাহাড়টা যেন একটু বেশিই পছন্দের একটা জায়গা, খুবই ভালো লাগে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে পাহাড়টা, মানে অসাধারণ। এত সামনে, এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা জায়গায় না ঘুরলেই নয়। শুধু ওই হাঁটাটাই যায় একটু প্রবলেমে, তাছাড়া কিছুই না। আসার পরে আর মনেই হবে না যে অতটা দূর হেঁটে এসেছিলাম বা কিছু। তো দেখো মনস্ট্রিটাতে তখন পাশ দিয়ে চলে গেলাম, এখন এখানে এসেছি। আর এসে একটু দেখছি, এই হচ্ছে আরও একটা হোমস্টে। এই হোমস্টেটাতে সুরজিৎ গিয়েছিল, বাট এটা কি বলো তো, এই যে পেছন দিকটা, মানে মনস্ট্রি দেখা যাবে এখানে, কোনো পাহাড়ের ভিউটা অতটা আসবে না। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করে এখন চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। এই দেখো, এই হচ্ছে ওনাদের যে মালিক, ওনারা এখানে থাকে। আর পাশেই যে ব্লু কালারের গেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা যাব, ওই যে দেখা যাচ্ছে
ওটাই কিন্তু আমরা থাকবো। আর সামনেটা পুরোটাই বাগান, ভীষণ সুন্দর। মানে এরকম একটা বাড়ি বা এরকম একটা জায়গায় থাকা, এটা কিন্তু আলাদাই রকম। মানে অনেকটা বড় এরিয়া নিয়ে ওনাদের জায়গার। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা উঠে এসেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমরা অল্প কিছু ঘুরে এখন হচ্ছে রুমে চলে যাব। তারপর একটু রেস্ট করে তারপরে হচ্ছে গিয়ে একটু পরে মানে সন্ধ্যার দিকে আর কি বের হব। আর এই ছোট্টগুলো হচ্ছে গিয়ে মানে অনেকক্ষণ ধরেই আমরা যেখানে যেখানে যাচ্ছি ওরাও যাচ্ছে। তো আমাদের তো অনেকটা ভাত বেঁচেছিল, তো ওদেরকে আর কি সেটাই মানে ও ফেলে এসেছিল এক জায়গায়, ফেলে মানে রেখে এসেছিল, ওটাই আর কি ওদেরকে দেখানোর জন্য ডাকছিল, তো ওরা দৌড় দিয়ে গেল আর কি। তো দেখো গেটটা খুলে এত সুন্দর একটা মানে বাগানের মতন। তারপরে কিন্তু হোমস্টেটা মানে অনেকটা, তুমি চাইলে এখানে সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে বা একটু বিকেলবেলার দিকেও হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগবে এখানে। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আর এই দেখো আমাদের নিচে আমি homestay। জানি না কাউকে থাকতে দেয় কিনা, মানে নিচে এমনি আমাদের নর্মালি homestay-টা। রুম রয়েছে। আর নিচের ঘরটা না মানে পাকা এই দেখো করা, কি আর সুন্দর ওপরটা ফুলের হচ্ছে বাগান রয়েছে এখানে, কাঠের। ওনাদেরই এটা আর কি তো পুরোটা, এই যে এই জায়গাটা একটু দেখিয়ে পুরো দিলাম, হোমস্টেটা। এই জায়গাটা একটু গেলাম। তো আর সুরজিৎ এখান এখানে থেকেও ভাতটা কিন্তু ভালো রেখেছিল, ভিউ আসে। কেউ হয়তো আর খেয়ে ওই নিয়েছে, যেটা তো বললাম ওদেরকে যে এখন ডাক আলিপুরটা দিয়েছে। দেখা যায় তাই এখান আর থেকে, কি তবে জানি না এখনো কতটা গেল দেখতে পারবো, কারণ বিস্কিট রৌদ্র আনতে। তো রয়েইছে সাথে, কিন্তু এই দেখো কুয়াশাটাও রয়েছে। আর রাত্রেবেলার দিকে একটু তো কুয়াশা পড়বেই, সেই কারণে বলতে পারছি না যে ওয়াও, কতটা দেখতে দারুণ পারবো। দারুণ। চলো তোমাদেরকে সবটা দেখাবো। তো একটু ঘুরে কিন্তু আমরা চলে এসেছি। তো একটু পরে ফ্রেশ হয়ে তারপর কিন্তু যাব আমরা আবারও। তো চলো। এই দেখো সন্ধ্যাবেলা একটু ভালোই ঠান্ডা লাগছে, আর এখন আমরা একটু বেরোচ্ছি ওই মোমো টোমো খাওয়ার জন্য, আর ওই জায়গাটা একটু দেখার জন্য যে সন্ধ্যাবেলায় কীরকম কী রয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর চলে এসেছি এখানে। আর এখানের যে হোমস্টেগুলো রয়েছে এখানে বেশিরভাগ তো হোমস্টে, মানে যারা সেই হোমস্টেতে থাকে সেই মানে তাদের জন্যই কিন্তু বেসিক্যালি রান্নাবান্না করে। আর এটা একটা দোকান রয়েছে, এখানে কিন্তু মোমো টোমো চাউমিন সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো আমরা এখান থেকে মোমোটাই নিয়ে নিয়েছি। এটা ভেজ মোমো ছিল, তবে খেতে দারুণ ছিল। আর এরকম পাহাড়ের সাইডে বসে মোমো খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তো মোমো টোমো খেয়ে আমরা এখন চলে যাব আমাদের হোমস্টেতে। তো চলো তারপর ওখানে গিয়ে মোটামুটি ওই 8:30 নাগাদ বলেছে যে আমাদের রাত্রে ডিনারটা দিয়ে দিবে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কী কী ডিনারে দিয়েছে। তো এরপরে সাইডে গান টান বাজছিল, আমরা কিন্তু ভীষণ মজা করেছি দুজনেই। তো তারপরে দেখো এখানে আমাদের ডিনার চলে এসেছে। আজকে ডিনারে ছিল ভাত, ডাল, সবজি আর চিকেন, পাঁপড় আর হচ্ছে পেঁয়াজ, মানে যেটা আর কি দুপুরবেলা ছিল ওরকম টাইপেরই সবজি আর ডালটা ছিল, আর চিকেনটা আলাদা ছিল। তবে খেতে কিন্তু দারুণ ছিল, ঠিক আছে। এই পাহাড়ের এখানে বসে দুপুরের লাঞ্চ, আজকে রাত্রের ডিনার মানে আলাদাই লাগছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।